ফেসবুক ব্যাংক সেটআপের নতুন আপডেট। এই আপডেটে আপনি চাইলেই কিন্তু সম্পূর্ণভাবে আপনার পে আউটটি সেটআপ দিতে পারবেন না, কারণ ফেসবুক এখানে আপনাকে কিছু ক্রাইটেরিয়া দিয়েছে, আর এই ক্রাইটেরিয়া সম্পূর্ণ না করা পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টটি আপনি সেটআপ দিতে পারবেন না। কি সেই আপডেট, চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের মধ্যে এখন অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাচ্ছি। তো এই যে সেটআপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সেটআপে যখন আপনি ক্লিক করতেছেন আপনার একটা পে আউট তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে আমি একটা বিষয় বলে নেই, অনেকে প্রোফাইলে কাজ করেন, তো প্রোফাইলে আপনাদের যে নামটা দেওয়া থাকে ওই নামেই আপনারা পে আউটটা সেটআপ তৈরি করেন। মনের ভুল এই কাজটা করবেন না। যদি কিনা আপনার ভোটার আইডি কার্ডের সাথে নাম মিল থাকে তাহলে করতে পারেন, আর যদি নাম মিল না থাকে তো সেক্ষেত্রে এখানে এডিট অপশন পাবেন। এডিটে গিয়ে আপনি আপনার নাম, তারপর হচ্ছে জন্ম তারিখ এবং কান্ট্রিটা অবশ্যই সিলেক্ট করবেন। তারপর সেটআপে দিলে দেখতে পারবেন তখন আপনার এরকম একটা পে আউট তৈরি হবে। আচ্ছা, পে আউট এখানে তৈরি হয়েছে, এখানে কিছু পরিমাণ ডলারও জমা আছে, বা আপনার এখান থেকে যেহেতু আপনি প্রথম করতেছেন এখানে 0 দেখাবে। ওকে, তো 0 দেখালো। এখন সেটিং অপশন থেকে যখন আপনি পে আউট অপশনে চলে আসবেন, এখন দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রি, আপনার নাম, তারপর এখান থেকে ভ্যাট /GTS রেজিস্ট্রেশন নাম্বার এরকম দেখাবে আর কি। নিচে আপনার ডেট অফ বার্থ দেখাবে। এখন উপরে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের অপশনটা কিন্তু থাকার কথা, আমরা যে ব্যাংক সেটআপটা করবো সেটা আসার কথা, সেই অপশনটি আসেনি। বা ট্যাক্স ডকুমেন্টের যে অপশনটা থাকার কথা সেটাও আসেনি। তো এই যে অপশনটা, তো এটা আপনি কখন পাবেন দেখতে পারেন, ফেসবুক রিকোয়ার্ড থ্রেশহোল্ডের মধ্যে এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে USD25, অর্থাৎ আপনার এই যে পে আউট অ্যাকাউন্ট, এই যে আপনি ফেসবুকে কাজ করেন এখান থেকে তো আপনার ডলার জমা হবে, তাই না? রিলস, স্টোরি, ভিডিওস, ফটোস, টেক্সট এভাবে জমা হলো। জমা হওয়ার পর এখানে দেখতে পারবেন ওভারভিউর মধ্যে আপনার যখন এখানে $25 জমা হবে টোটাল, সে আপনার রিলস হোক, তারপর হচ্ছে লং হোক, স্টোরি হোক, যেভাবে হোক, এই যেখান থেকে দেখালাম এগুলোর মাধ্যমে যখন এখানে আপনার $25 হবে, এটা এসে এখানে জমা হবে, তখন ফেসবুক আপনাকে এই ব্যাংক সেটআপের অপশনটা দিবে। অর্থাৎ এই যে $25 দেখতে পাচ্ছেন না, এই উপরে আপনাকে একটা নোটিফিকেশন দিবে যে আপনি এখন আপনার ব্যাংক সেটআপটা করেন। তো এই যে এখানে ব্যাংক সেটআপ করতে গিয়ে কিন্তু আপনারা ভুল কাজ করেন। আমি বলে দিচ্ছি, এই ভিডিওটা যদি দেখেন তাহলে হয়তোবা ওই সেটআপ দেওয়ার সময় আপনি বুঝতে পারবেন যে এখানে আমার ভুল করা যাবে না। এখানে আপনার টিন সার্টিফিকেট দেওয়ার সময় অবশ্যই ইন্ডিভিজুয়ালটা দিবেন। অনেকে আপনার ইন্ডিভিজুয়াল দেন না, আর ফার্স্ট নেম লাস্ট নেমের মাঝে একটা মিডিল নেম থাকে, ঠিক আছে, ওইটাও আপনি অনেকে দিয়ে দেন, এটা দেওয়া যাবে না। ফার্স্ট নেম আর লাস্ট নেম দেবেন, বাদ বাকি স্টেপ বাই স্টেপ আপনি এগিয়ে যাবেন। এবং ট্যাক্স ডকুমেন্টের ক্ষেত্রে অবশ্যই টিন সার্টিফিকেট ব্যবহার করবেন, নো ভোটার আইডি কার্ড। অনেকে ভোটার আইডি কার্ড দিয়ে করে, এটা ভুল ইনফরমেশন, পরবর্তীতে পস্তাতে হয় যদি পে আউটে আপনার কোনো রকম সমস্যা দেখা দেয়। আর না দেখা দিলে তো সমস্যা নাই। আমি আপনাদের যে তথ্যগুলো দিলাম, এখানে এই যে $25 ইনকাম হওয়ার পর আপনার এখানে ট্যাক্স ডকুমেন্টের অপশন আসবে বা ব্যাংক সেটআপের অপশন আসবে, ওইটা যখন আপনি করবেন তখন আপনার পূর্ণাঙ্গ একটা পে আউট তৈরি হয়ে যাবে। পে আউট তো অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে, যে পে আউট অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে, কিন্তু এই পে আউটের সাথে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারি নাই, ট্যাক্স ডকুমেন্ট অ্যাড করতে পারি নাই। তো $25 যখন আপনার ব্যালেন্সে জমা হবে, তো পে আউটের মধ্যে জমা হবে, তখন হচ্ছে আপনি এই অপশনটা পাবেন, এবং তখন আপনি সম্পূর্ণভাবে আপনার পে আউটটা সেট আপ দিয়ে নিতে পারবেন। তো এই ছিল ফেসবুকের তরফ থেকে ছোট্ট একটা আপডেট। অনেকে বলতেছিলেন যে ভাই এখানে আমি তো ব্যাংক সেট আপ করতে পারলাম না, টিন সার্টিফিকেট দিতে পারলাম না, এটা কবে দিতে পারবো? তো অনেকে কিন্তু আপনারা খেয়াল করেন না, একটু খেয়াল করবেন যে নিচের দিকে ফেসবুক এখানে USD25 কথা বলেছে। তো আশা রাখি এই ভিডিওটার মাধ্যমে আপনারা সঠিক ইনফরমেশন পেয়েছেন। ধৈর্য ধরে কাজ করতে থাকুন, ইনশাল্লাহ $25 হলেই বাকি সেটআপটা আপনারা করে নেবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।